আলটিমেট পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশন। এরপরে আমাদের যাব বন্দে ভারত ধরে, আমরা যাব এই যে বন্দে ভারত নিউ বঙ্গাইগাঁও যাব। 4:30 ট্রেন, মোটামুটি 6:30টার মধ্যে পৌঁছে যাবো। ট্রেনের এখনও গেট খোলেনি, আধা ঘন্টা আগে খুলবে। 4:30 ট্রেন আছে, 4টের সময় গেটটা খুলবে। আজকে গিয়ে নিউ বঙ্গাইগাঁও গিয়ে রেস্ট করে কালকে মানাসের জন্য আমরা বেরিয়ে যাব। দেখা যাক, কালকে একটা এক্সাইটমেন্ট ও অ্যাডভেঞ্চারাস ট্রিপ রয়েছে। বন্দে ভারত ছেড়ে দেবে 6:30 নাগাদ। আমরা একটুখানি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। এইমাত্র নিউ বঙ্গাইগাঁও পৌঁছালাম, এখন ডট 6:30টায় নামিয়ে দিয়েছে। এটা 6:38-এ ছাড়বে, এনজিপির মধ্যে, এনজিপির কাছে যাবে ট্রেনটা। আমরা এখন যাব হোটেলে, কালকে বেরোবো আমরা কালকে মানাসের দিকে। আমরা এখন যাচ্ছি মানাস ন্যাশনাল পার্ক। এখন আমরা রয়েছি নিউ বঙ্গাইগাঁও। নিউ বঙ্গাইগাঁওয়ের এই হোটেলটায় আমরা আছি, মা কামাখ্যা হোটেল। তো এখান থেকে আমরা এখন যাব মানাস ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ প্রজেক্ট। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রজেক্ট। 1988-এ এই প্রজেক্টটা করা হয়েছিল সরকারের তরফ থেকে। তারপরে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ প্রজেক্ট হিসাবে করেছে। এখানে টাইগার প্রজেক্টও রয়েছে। তা নিউ বঙ্গাইগাঁও থেকে মানাস 72 কিলোমিটার, আর গুয়াহাটি থেকে 175 কিলোমিটার মানাস। এবার তোমরা গুয়াহাটি থেকে অ্যাকচুয়ালি গাড়ি ভাড়াটা অনেক পড়ে, কারণ আমরা সেই জন্য এরকমভাবে প্ল্যান করেছি। আমরা বঙ্গাইগাঁওতে থাকছি এবং বঙ্গাইগাঁও থেকে যাব মানাসে, যেটা 70 কিলোমিটার পরে। তারপরে ব্যাক করে আবার বঙ্গাইগাঁও চলে আসবে এখানে হোটেলে থেকে। পরের দিন আমাদের কাজিরাঙা এক্সপ্রেস আছে 9:45 সন্ধ্যেবেলা, মানে রাত্রিরে 9:45, সেটা ধরে কলকাতা ব্যাক করবো। তো চলো জঙ্গল সাফারিটা করে আসি। এই নদীটা হলো বৈকি নদী। এই নদীটা মানুষে যাওয়ার পথে পড়ে, ন্যাশনাল হাইওয়ে 27-এর ওপরে। ভুটান থেকে ঝর্ণার জল থেকে এই নদীটা আসে, নদীর জলটা আসে। বলছে প্রচণ্ড ঠান্ডা, গরমকালেও নাকি প্রচণ্ড ঠান্ডা। একবার থেকে দুবার, ম্যাক্সিমাম 3বার গরমকালে চান করা যাবে, এত ঠান্ডা জল। বৈকি নদী। তো গাইস, আমাদের জিপ রেডি। আমরা দুটো জিপ করেছি, একটা জিপ ব্লু কালারের, এই একটা জিপ, এই একটা জিপ। আমরা এবার যাব মানসের দিকে। এটা মানস, যেটা হলো আসাম বরপেটা রোডে রয়েছে। আসাম বরপেটায় এই টাইগার রিজার্ভ প্রজেক্টটা রয়েছে। Audio Jungle. Audio Jungle. আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি। একটা হাতি দেখতে পাওয়া গেছে আস্তে। তোলো এখান থেকে ছবি।
হুম? গার্ড দিয়ে রেখেছে। এই যে হাতি সাফারি যেটা আচ্ছা, হাতি সাফারি। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারে উঠে বললো যে দেখা যেতে পারে কোনো অ্যানিমাল। ওয়াচ টাওয়ারটার ওপরে উঠলাম। দাদা ওইখানটা কি আছে গো? মুভ করছে ওখানটা, ওইটা তো ওটা কিছু হবে কিছু না। না ওটা কিছু একটা আছে, না কালারটা আলাদা, সেটা হালকা হালকা মুভ করছে। এই হলো মানস নদী। এই মানস ন্যাশনাল পার্কটা 500 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত। পার্কটা ডিভাইড করা হয়েছে 3টে রেঞ্জার্সে: পানবাড়ি, বুনিয়াপাড়া, বাঁশবাড়ি। পানবাড়িটা হলো ওয়েস্ট রিজিয়ন, বুনিয়াপাড়াটা হলো ইস্ট রিজিয়ন, আর বাঁশবাড়িটা হলো সেন্ট্রাল রিজিয়ন। আমরা বাঁশবাড়ি জন্যই গেছিলাম এবং এই জিপ সাফারির প্রাইস হলো বাঁশবাড়ি জন্য 4500 টাকা, বুনিয়াপাড়ার জন্য 5500 টাকা এবং প্রতিটা জিপে 5 জন করে প্যাসেঞ্জার নিতে পারবেন। 5 জন প্যাসেঞ্জারে 4500, 5500। এবং এই বাঁশবাড়ি জোনে তবে ফরেনারদের ক্ষেত্রে কিন্তু পয়সাটা একটু বেশি। আচ্ছা, জিপ সাফারির টাইমিংটা বলে দিই। টাইমিংটা হলো সকাল 6:30 থেকে 9:30, সকাল 10টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে বিকেল 5টা। তবে সব থেকে ভালো সময় হলো কিন্তু সকালবেলার টাইমটা 6:30 থেকে 9:30। এক্ষেত্রে আপনারা অনেক অ্যানিমেল কিন্তু আপনাদের চোখে পড়বে এবং এই প্রাইজের মধ্যে জিপ, ড্রাইভার, পারমিট এগুলো সবই ইনক্লুডেড, আলাদা করে কিন্তু কোনো চার্জেস নেই। তবে অবশ্যই মাথায় রাখবেন, যখন অনলাইনে বুক করবেন মঙ্গলবার দিন, টুইসডের দিন কিন্তু বন্ধ থাকে। আমি যখন নিচে ডেসক্রিপশানে ওয়েবসাইটটা আর ফোন নম্বরটা দিয়ে দেবো, অবশ্যই ফোন করে আগে জেনে নেবেন, কারণ একবার যদি জঙ্গল সাফারি বুক হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু টাকা রিফান্ডেবল না, এবং আপনারা অনলাইনেও পেমেন্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে এলিফ্যান্ট সাফারি হলো বাঁশবাড়ি জোনে 1400 টাকা পার পারসন এবং এই সাফারিটাও কিন্তু টুইসডেতে ক্লোজ থাকে। তবে সেক্ষেত্রে অবশ্যই ফোন করে কিন্তু আপনারা অবশ্যই সেটা বুকিং করবেন। আর আরেকটা জিনিস, কোনো রকম প্লাস্টিক জিনিস কিন্তু আপনারা নিয়ে যাবেন না। প্লাস্টিকে যেমন আমরা জলের বোতল, চিপসের প্যাকেট নিয়ে গেছিলাম, সেগুলো কিন্তু ওরা চেকিং করার এতে গেটেই ফেলে দিয়েছে। এটা মনে রাখবেন, জলের বোতল বা কোনো কিছু কিন্তু প্লাস্টিক জিনিস নিয়ে যাবেন না। বন্ধুরা, এই মানুষের জিপ সাফারি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদের শেয়ার করে দেবে। ধন্যবাদ।